নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা জেনারেল বা এমডিসি এসইসি 1 পেপারের সাজেশন। এই পেপারে রয়েছে মুদ্রণ ও প্রকাশনা। এই মুদ্রণ ও প্রকাশনা পেপারের উপর আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি 2026 সালের স্টুডেন্টদের জন্য। অবশ্যই সংগ্রহ করবে। এই পেপারটা কিন্তু তোমাদের হোম সেন্টারে হবে, কিন্তু হোম সেন্টার বলে কেউ অবহেলা করবে না, কারণ এই পেপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পেপারটা ডিফিকাল্ট রয়েছে। তাই আমি যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করে যাবে। অবশ্যই পাস করবে, ভালো রেজাল্ট হবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অবশ্যই ভালো রেজাল্ট হবে। পাস করতে চাইলে, ভালো রেজাল্ট করতে চাইলে প্রান্তিক গাইড তোমাদের হচ্ছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। আর যারা প্রান্তিক গাইডের এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও প্রান্তিক গাইড থেকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো। সমস্ত পেপারে নোটস পাওয়া যায়, বাংলা, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং আইডিসি পেপারগুলো। তাই যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, তোমরা লিখে নাও। আর তোমাদের সিসি পেপারের সমস্ত সাজেশন আমি দিয়ে দেবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সিসি পেপারের সমস্ত সাজেশন পাবে। প্রান্তিক গাইডের সাজেশন 100% কমন, 100% কমন প্রান্তিক গাইডের সাজেশন। এবং প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, যেটা কেউ মিস করবে না, জেনুইন, অব্যর্থ, 100% কমন। তাই প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন সবাই ফলো করবে এবং এই ভিডিওটা সবাই শেয়ার করে দিও। তাহলে আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। মডিউল 1-এ দেখো তোমাদের 15 এবং 5 এবং 1 নাম্বার। 1 নাম্বারের কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। আমি 1 নাম্বারের জন্য একটা ভিডিও দিয়ে দেবো, সেগুলো সংগ্রহ করে নিও। আর এখন কোশ্চেনগুলো বলে যাচ্ছি, লিখে নাও। আর নোটস প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, পেয়ে যাবে। মডিউল 1 থেকে লিখে নেবে, বাংলার যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। বাংলার যুক্তাক্ষরের বৈশিষ্ট্য কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই কিন্তু তোমাদের বুঝতে হবে, বোঝার পরে তারপর লিখবে, রিয়েলাইজ করবে। অথবা বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও। পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো। পত্রিকা সম্পাদনায় সম্পাদকের ভূমিকা আলোচনা করো। পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো। অথবা গ্রন্থ পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা বা মতামত ব্যক্ত করো। গ্রন্থ পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা বা মতামত ব্যক্ত করো। কোনো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয়। কোনো গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের কোন কোন দায়িত্ব পালন করতে হয়। গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গ্রন্থ সম্পাদনার পদ্ধতি। পরের প্রশ্ন হচ্ছে, সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। সংগ্রহ সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা দাও। পরের প্রশ্ন, সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি। সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি, সম্পাদনার জন্য কি কি প্রয়োজন। সাহিত্য সম্পাদকের প্রধান কাজ কি, সম্পাদনার জন্য কি কি প্রয়োজন। এটা গেল মডিউল 1-এ 15 জন। মডিউল 2 এখান থেকে লিখে নেবে, বাংলা বানান ভুলের কারণগুলো বিস্তারিত আলোচনা করো। এর সঙ্গে আবার ঘুরিয়ে দিতে পারে, মানে এর সঙ্গে জুড়ে দিতে পারে যে বাংলা বানান ভুলের কারণ লিখছো, এর সঙ্গে জুড়ে দিল যে বাংলা বানান সংশোধনের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যায়, অর্থাৎ বানানটা আমরা ঠিক করব কিভাবে, তার জন্য কি কি পদ্ধতি, কি কি নিয়ম রয়েছে। তাহলে এটা করছো। বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। বাংলা বানান যে সংস্কার হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি কি ভূমিকা ছিল। তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলো উদাহরণসহ আলোচনা করো। তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ আলোচনা করো। বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালার সমস্যা। বাংলা বানান সমস্যা হিসাবে বর্ণমালার সমস্যা। দেখো, এটা কিন্তু হোম সেন্টার হবে, তাই কলেজের উপর নির্ভর করছে কেমন প্রশ্ন দেবে। তোমাদের কাজ হবে কলেজ থেকে টপিকগুলো সংগ্রহ করা আর নোটসগুলো আমার কাছ থেকে সংগ্রহ করা। মডিউল 3-এর জন্য লিখবে, মুদ্রণ প্রমাণ সংশোধনের অর্থাৎ প্রুফ রিডিং এর সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার তা আলোচনা করো। প্রুফ রিডিং প্র্যাকটিস করবে অবশ্যই করে। প্রুফ রিডিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই প্রুফ রিডিং যদি শিখে রাখো তাহলে কিন্তু তোমরা খুব ভালো নাম্বার পাবে। প্রুফ রিডিংয়ের বাংলা হচ্ছে মুদ্রণ প্রমাদ সংশোধন। মুদ্রণ প্রমাদ বা প্রুফ রিডিং সংশোধনের সময় সম্পাদকের যে যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকা দরকার তা আলোচনা করো। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। প্রুফ রিডারের কাজ বা দায়িত্ব। প্রুফ রিডার তার কাজ বা দায়িত্বগুলো কী কী তা আলোচনা করো। তাহলে প্রুফ রিডিংটা ভালো করে প্র্যাকটিস করবে আর নোটস করা। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা, প্রুফ রিডারের কাজ বা দায়িত্ব। তাহলে মডিউল 1, 2, 3 আমি 15-এর জন্য দিয়ে দিলাম। এবার লিখে নাও 5-এর জন্য।
দেখো 5-এর ক্ষেত্রে আমি বলবো বড় নোটসগুলো খুব ভালো করে পড়ো, তাহলে 5 অনেকটা কভার হয়ে যাবে, 90% কভার হয়ে যাবে। কারণ আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি দেখো অধিকাংশ কোশ্চেন বড় নোটসের মধ্যে রয়েছে। বড় নোটস যদি খুব ভালো দখলে থাকে তাহলে তোমরা কিন্তু 5 আর 1 ভালো পারবে। আর 1-এ 15 নাম্বার, 15 নাম্বারে 15 নাম্বার পাওয়া যায় যদি ঠিকঠাক ফলো করো। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা, দেখো এই 5-এর এই কোশ্চেনটা 15-এর মধ্যেও রয়েছে। গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা, একটি গ্রন্থের টাইটেল পেজ, কোনো গ্রন্থের টাইটেল পেজ, ধরো বাংলা সাহিত্যের ইতিহাস, এই যে টাইটেল পেজ সে সম্পর্কে যে নিয়মকানুন রয়েছে কেমন হওয়া উচিত লিখতে হবে, একটি গ্রন্থের টাইটেল পেজ। বাংলা বানানের সমস্যার ক্ষেত্রে 4টে পয়েন্টস লিখতে হবে, বাংলা বানানের সমস্যা। বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি উদাহরণসহ আলোচনা করো। বিদেশি শব্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি উদাহরণসহ আলোচনা করো। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা আলোচনা করো। বাংলা বানানে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ এবং বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা, এটা আবার 15তেও আসে অনেক সময়। বাংলা বানানে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ এবং বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা আলোচনা করো। পাদটিকা কি, বা পাদটিকা বলতে কি বোঝো, প্রান্তটিকা, পাদটিকা, প্রান্তটিকা। পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম বা পদ্ধতি, পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম কি, এটা আবার অনেক সময় বড়তে আসে। পাণ্ডুলিপি নির্মাণের নিয়ম এবং পদ্ধতিগুলো কী কী তা আলোচনা করো। কপিরাইট আইন। প্রুফ রিডারের কী কী গুণ থাকা প্রয়োজন, যিনি প্রুফ রিডার তার কী কী গুণ থাকা প্রয়োজন। বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, বিবলিওগ্রাফি এবং গ্রন্থপঞ্জি করবে। পিডিএফ, আমরা যে পিডিএফ করি ফোনে, সেই পিডিএফটা কি, বা পিডিএফ বলতে কী বোঝো। ফুটনোট, ISSN, ISSN, কভার পেজ, পেপার ব্যাক, কস্যই কদীর্ঘই। এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা সহজও, কিছু অশুদ্ধ সংশোধন দিয়ে দেবে, অর্থাৎ বানান ভুল দিয়ে দেবে, সেটাকে সংশোধন করতে হবে। কিছু অশুদ্ধ সংশোধন থাকবে, সেগুলো সংশোধন করতে হবে। এগুলো একটু প্র্যাকটিস করে নিয়ে দেখে নিও। সম্পাদনা বলতে কী বোঝো, সম্পাদনা বলতে কী বোঝো এটা করবে। সংকলন কি, সংকলন কি করবে। এবারে যেটা খুব গুরুত্বপূর্ণ, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, তালব্য স, মূর্ধন্য স, দন্তের স, এই যে বর্ণগুলো বানানের কোথায় কোথায় বসে, কিভাবে ব্যবহৃত হয়, নিয়মটা কি। র, অন্তস্থ, এগুলো। বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা, বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো। আর বাংলা যুক্তাক্ষরের প্রকৃতি কি, বাংলা যুক্তাক্ষরের প্রকৃতি বিষয়ে আলোচনা করো। গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জিটা করবে। প্রশ্নপত্র বা প্রশ্নগুচ্ছ, প্রশ্নপত্র বা প্রশ্নগুচ্ছ বলতে কী বোঝো। তাহলে এই দিয়ে দিলাম আমি SEC 1 বাংলা জেনারেল বা MDC স্টুডেন্টদের জন্য 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ, মুদ্রণ প্রকাশনা ব্যাপারের যেগুলো দিলাম এগুলোই পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট হবে, পাস করবে। যদি তোমরা নোটস সংগ্রহ করতে চাও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে কিন্তু নোটস এবং ক্লাস প্রোভাইড করি। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে।